আজকের ভিডিওতে আমি দেখাবো মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী সংসার সামলেও প্রতিদিন সেলাই মেশিনে গাউন তৈরি করে কিভাবে প্রতিদিন ৮০০ টাকা বা তার বেশি টাকা উপার্জন করতে পারবে। যারা একদমই হাউসওয়াইফ, কোনো কিছু করছেন না, বাড়িতেই বসে থাকেন বা নতুন সেলাই শিখছেন, নিজেদের হাত খরচটা নিজেরাই জোগাতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী একটা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো দেখুন, গৃহিণীরা প্রতিদিন বাড়িতে বসে সংসারের কাজ করেও ৮০০ টাকা ইনকাম করবেন। তো এটা করতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট কনফিডেন্স লেভেল থাকতে হবে, আর আমাদের কাজের দক্ষতাও কিন্তু সেরকম থাকতে হবে। তাহলে আপনাদেরকে ধাপগুলো আমি স্টেপ বাই স্টেপ একটু বুঝিয়ে বলি, তাহলে দেখবেন আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন আর আমার ভিডিও থেকে উপকৃতও হবেন। কারণ আগের ভিডিওতে আমি দেখেছি অনেকে, যেটা আমি নাইটি তৈরির ভিডিও দিয়েছিলাম, নাইটি কাটিং করছি ওরকম একটা ভিডিও ছিল, ওখানে কিন্তু আমাকে অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে কিভাবে ব্যবসাটা শুরু করবেন। কেউ দেখতে চেয়েছেন নাইটির কাটিং কিভাবে করব। তো আমি অবশ্যই কিন্তু ওই বিষয়ে একদিন ভিডিও আনবো, নাইটির টোটাল কাটিংটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো আজকের বিষয়টা একটু আমি ধাপে ধাপে তোমাদেরকে বলে যাই, তাহলে দেখবে তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, প্রথম ধাপ, শুরুতে কি করবে। যদি আপনি সেলাইয়ে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে একটা লং গাউন তৈরি করতে হবে। তারপর দেখবেন ডিজাইন যে সমস্ত গাউনগুলো থাকে, ফ্রক, কুর্তি, এই টাইপের যে সমস্ত স্টাইলের গাউনগুলো হয় না, এই গাউনগুলো আপনি যে তৈরি করবেন, এর দিকে আপনার ফিনিশিংয়ের দিকে নজরটা দিতে হবে, যে আপনার কাজের ফিনিশিংটা কীরকম আসছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রথমেই লক্ষ্য করতে হবে, যে আপনার কাটিং ঠিকঠাক হচ্ছে কিনা বা সেলাইয়ের পর ফিটিংসটা কতটা ভালো হচ্ছে। প্রথমে আগে এই জিনিসটায় নজর দিতে হবে। এরপর দ্বিতীয় পয়েন্টটা হলো বাজেট ও সরঞ্জামের ব্যবস্থা। আপনার দেখুন, আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন কিন্তু প্রথমেই একগাদা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যেই সেলাই মেশিনটা আছে আপনি সেটা দিয়েই শুরু করবেন। আপনি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা ভালো রাখবেন। আপনি যে কাজ করছেন, আপনার যেন কাজের ফিনিশিং ভালো হয়, আর আপনি যে কাপড়টার উপর গাউনটা বানাবেন সেটা কিন্তু আপনার ভালো হতে হবে। কি বলুন তো, আপনার গাউনটা যখন কেউ কিনে নিয়ে যাবে, তো সে তো আপনার আগে কাপড়ের কোয়ালিটি দেখবে, ফিটিংস তো অবশ্যই দেখবে, যে কাজের ফিনিশিং কতটা ভালো হয়েছে, তার গায়ে কতটা ফিট করেছে, ফিটিংস হয়েছে, এই জিনিসটা দেখবে। তার পাশাপাশি কিন্তু কাপড় কোয়ালিটি দেখবে। একবার যদি আমি গাউনটা ধোয়ার পরে কাপড়টা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু দ্বিতীয়বার আপনার থেকে কেউ কিনতে আসবে না। তাই শুরুতে কিন্তু এই জিনিসটার উপরে কিন্তু একটু লক্ষ্য দিতে হবে। তৃতীয় নাম্বার হলো, আপনাকে কিন্তু আপনার নিচটা ঠিক রাখতে হবে, অর্থাৎ একটা বেশের ওপরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি আজকে গাউন তৈরি করলেন, কালকে ছেলেদের একটা পাজামা করে ফেললেন, পরশুদিন ধরুন একটা সায়া তৈরি করে ফেললেন, এরকমভাবে কিন্তু হবে না। আপনি যে গাউন তৈরি করছেন তখন কিন্তু শুধু আপনাকে গাউন স্পেশালিস্ট হতে হবে। আপনি শুধু গাউনের ওপরে কাজ করবেন, কারণ গাউনেরও বিভিন্ন রকমের ডিজাইন হয় আর বিভিন্ন স্টাইলে হয়। গাউন মানেই কিন্তু একদম আমব্রেলা কাট একটা লং গাউন হয়ে গেল, এটা কিন্তু নয়। গাউনেরও অনেক ভাগ আছে। তুমি স্ট্রেট কাট, ইলান কাট, তারপর হচ্ছে যেটা আমব্রেলা কাট যেটা হয়, তুমি কুর্তি স্টাইলে গাউন বানাতে পারো, বিভিন্ন ধরনের কিন্তু হয়। এগুলো একটু তুমি ইউটিউবে সার্চ করবে, দেখবে সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবে। তাই এক নিচে সবসময় কাজ করো, যে কোনো কাজ করবে, যে কাজই করো একটা নির্দিষ্ট জিনিসের ওপরে করবে। আর মেয়েদের দেখবে তুমি এই গাউনের ওপরে একটু বেশি আকর্ষণ থাকে। তারপর ব্লাউজটা তুমি বানাতে পারো গাউনের সাথে সাথে। আমার মনে হয় যদি তুমি প্রথম যখন শুরু করবে তখন শুধু গাউনটা দিয়েই শুরু করতে পারো। দেখবে যখন তোমার কাছে বিভিন্ন স্টাইলের গাউন পাবে না, তখন তোমার কাছে সবাই আসবে যে হ্যাঁ, এই দোকানে গেলে আমি মনের মতো গাউনটা পাবো। তাই একরকম জিনিস নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। তারপরের কথা তো পরে, সেটা ভেবে দেখা যাবে। এরপরে হচ্ছে সবথেকে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা নতুন কাজ শিখি না, আমাদের এই বিষয়টাতে ভীষণ একটা ভয় থাকে, যে কাজ তো আমরা করব, জিনিস তো বানাবো, কিন্তু কাজের অর্ডারটা আমরা কোথায় থেকে পাবো। এটা কিন্তু একটা ভীষণ ভাইটাল জিনিস, কাজের অর্ডার পাওয়া। কাজ তো সবাই জানি, আমি 10টা 20টা গাউন তৈরিও করে ফেলবো, কিন্তু গাউনটা বিক্রি করব কিভাবে, এটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তায় থাকি। আর এই চিন্তার কারণে দেখবেন আমরা অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা বিজনেস শুরু করতে পারি না, কারণ যেহেতু আমরা
আমরা একজন মেয়ে, আমরা গৃহিণী, হাউসওয়াইফ, বাড়িতে থাকি, আমাদেরকে কিন্তু একটা ব্যবসা শুরু করতে গেলে হাজব্যান্ডদের থেকে টাকা নিয়ে করতে হবে কিংবা মা বাবা থেকে টাকা নিয়ে করতে হবে, যদি আমি আমার বিয়ে যদি না হয় সেখানে। তো যখন আমরা অন্যের থেকে নিয়ে একটা ব্যবসা শুরু করব তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা ভয় থাকবে যে আমরা পারবো তো, এতগুলো টাকা নিয়ে নামবো, পারবো তো, আমরা বিক্রি কিভাবে করব, বিক্রির চিন্তাটা কিন্তু আমাদের খুব থাকে। তো কিভাবে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করবেন সেই বিষয়টা চলুন আপনাদেরকে বলে দিই। আপনি কাজের যদি অর্ডার পেতে চান তাহলে আপনার তৈরি গাউনের ছবি আপনি ফেসবুকে পোস্ট করুন, ফেসবুক গ্রুপে পোস্ট করুন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিন, দেখবেন সোশ্যাল মিডিয়ায় আরও অ্যাপ খুলুন, মিশোতে দিন, ফ্লিপকার্টে দিন, দিয়ে সেখান থেকে দেখবেন যখন আপনার এই তৈরি করা গাউনের মানে ফিনিশিং দেখবে খুব সুন্দর, তখন কিন্তু অটোমেটিক কাস্টমাররা আপনার কাছে অর্ডার করবে। আর যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দিচ্ছেন, এক জায়গায় কিন্তু আপনি বন্দি নেই, আপনি বিভিন্ন জায়গায় দিচ্ছেন, সারাদিনে সেখান থেকে 2 জায়গা থেকেও তো অর্ডার আসবে। আপনি যদি 5টা জায়গায় দিয়ে রাখেন, ইনস্টাগ্রামে শেয়ার করুন, ছবি তুলে পোস্ট করুন, দেখবেন এক জায়গা থেকেও কিন্তু আপনার অর্ডার আসবে। তারপরে এখনও কিন্তু বাকি আছে, এখনও পয়েন্ট আপনাদেরকে বলবো যে কিভাবে বিক্রি করবেন। এটা হলো প্রথম নাম্বার, 1 নম্বর। এবার হবে দ্বিতীয় নাম্বারটা। এবার 2 নাম্বার পদ্ধতিটা হলো আপনার পরিচিত মহলে, আর যেমন আপনার আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদেরকে আপনি জানান যে আপনি বাড়িতে অর্ডার নিয়ে নিজে মানে পিস কিনে গাউন তৈরি করে বিক্রি করছেন। আর এই পরিচিত মহলের মধ্যে যখন বিক্রি করবেন তখন কিন্তু লাভটা একদম সীমিত রাখবেন, একদম অল্প লাভে কিন্তু আপনি বিক্রি করবেন। এরপর যা যায় তৃতীয় পয়েন্টে, এটা হলো ভিডিও কন্টেন্ট। আপনার সেলাইয়ের কাজের একটা শর্ট ভিডিও তৈরি করুন। আপনি যে গাউনটা বানাচ্ছেন পুরো কাজটাকে কিন্তু আপনি একটা শর্ট ভিডিও তৈরি করুন, পুরো কাজটাকে একদম 1 মিনিটের মধ্যে রাখবেন, কারণ এখন 10 মিনিটের ভিডিও দেখার সময় কিন্তু মানুষের খুব কম। যখন আপনি কাজে খুব পারদর্শী হয়ে যাবেন, যখন দেখবেন আপনার নাম ছড়িয়ে গেছে, তখন কিন্তু আপনার লং ভিডিও লোক দেখতে চাইবে। তার আগে কিন্তু আপনার শর্ট ভিডিও, আপনি একটা গাউন তৈরি করতে হয়তো 1 ঘন্টা সময় লাগছে, সেটাকে কিন্তু পুরো স্টেপটা আপনি 1 মিনিটে দেখাবেন। তো দেখানোর পর যখন রেডি গাউনটা আপনি দেখাবেন, তখন কিন্তু দেখবেন মানুষের বেশি দৃষ্টি আকর্ষণ করবে। কি বলুন তো, মানুষ একটা ফটো দেখার থেকে যখন সেটা একদম লাইভের মতো দেখতে পাবে, ডিরেক্ট ভিডিওটা দেখতে পাবে আপনি কিভাবে বানাচ্ছেন, কিভাবে করছেন, বা বানানোর পর জিনিসটা কীরকম, আপনি নিজে জিনিসটা পরে দেখান যে পরার পরে জিনিসটা কত সুন্দর লাগছে। এই শর্ট ভিডিওগুলো দেখে কিন্তু মানুষের আস্থা আরও অনেকটা বেড়ে যাবে, যেটা ফটোতে দেখে কিন্তু অতটাও বাড়বে না। কারণ একটু কষ্ট করতে হবে। আমি যখন কাজ করছি, কিছু উপার্জন করব, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু উপার্জন করাটা ভীষণ একটা কঠিনও ব্যাপার বলতে পারেন। তো বুদ্ধি যদি থাকে, আমি যদি ঠিক হিসাব করে চলতে পারি, যেভাবে আজকে আমার ভিডিওতে দেখালাম, এভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই কাজ এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন, আর খুব সহজেই পারবেন। এরপর আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা গৃহিণী, আমার ভিডিওর মধ্যে দেখেছেন আমি সংসারের কিন্তু কাজকর্ম করছি, তার মধ্যে আপনাদেরকে টিপসগুলো শেয়ার করছি। তো আমরা যেহেতু বাড়ির গৃহিণী, আমাদেরকে সংসার সামলাতে হয়, আমার ছোট বাচ্চা আছে তাকে সামলাতে হয়, সামলানোর পরে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। অনেকে হয়তো বলেন যে সময় পাননি, তাহলে সময়টা আপনারা কিভাবে বের করবেন? তাই আমাদেরকে সংসার সামলে কাজের জন্য, আমাদের এই গাউন তৈরির কাজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় বের করতে হবে। সেটা কখন করবেন? একদম সকালে, ভোরবেলা, আর্লি মর্নিং আপনাকে উঠতে হবে, উঠে এই কাজ করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে দুপুরে একদম খাওয়া দাওয়ার পর যখন নিস্তব্ধ, সবাই শুয়ে পড়েছে, দুপুরের ঘুম কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। ওই সময়টা একদম দেখবেন একদম নিরিবিলি থাকে, ওই সময়তে কিন্তু খুব ভালো মন দিয়ে কাজ করা যায়। অনেকে দুপুরে খাওয়ার পরে শোয়ার অভ্যাস থাকে, আধ ঘন্টা আপনি শুয়ে নিলেন, তারপরে উঠেও কিন্তু ওই সময়তে আপনি কাজটা করতে পারেন। তো আরও যদি কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি কিন্তু নিশ্চয়ই জানাবো। আর আমি ভিডিওর মধ্যে কি কি কাজ করলাম, সেই কাজগুলো তো আপনারা দেখতেই পেলেন যে সংসারের কি কি কাজ আছে। শেষে কিন্তু আমি আপনাদেরকে গাউনটাও দেখাবো যে আমি কীরকম গাউন তৈরি করেছি।
তার আগে একটু আপনাদের সাথে গল্প করি। এখন তো সন্ধে মতো হয়ে গেছে, আর বেটু একটু বাইরের দিকে যাবে বেড়াতে, কারণ ওর বেশ কয়েকদিন হলো বেড়ানোও হয়নি। আর আজকে একটু কিছু কাজের জন্য মা আর বোন একটু বাইরের দিকে যাচ্ছে, তো তাই বললো যে ওকেও তাহলে সাথে করে নিয়ে যাব, যেহেতু ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। আর আমরা যখন বাইরে থাকতাম তখন কিন্তু আমাদের প্রতি সপ্তাহে সানডে তো যাওয়াই হতো, তার সাথে সাথে কিন্তু তার মাঝেও আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়তাম মা বেটু মিলে। ওর পাপার যখন সময় থাকতো না তখন আমরা দুজনেও কিন্তু একটু এদিক ওদিক ঘুরে আসতাম। আর এখানে এসে না আর এই জিনিসটা যেন হয়ে ওঠে না, তো তাই ওকে রেডি করে দিচ্ছি যে ও একটু বাইরে থেকে বেরিয়ে আসবে। আর একদমই সন্ধে হয়ে গেছে, দেখো না, সন্ধেবেলা ওকে একটু কেক দিয়েছিলাম, তার সাথে আবার একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে। তো বাইরেতে এই বাজার থেকে ঘুরে এলে তারপরে কিন্তু দুধটা দেবো, ও সন্ধ্যের দিকে দুধ আর বিস্কিট খাই। তো আজকে যেহেতু বিকালে কেকটা খেয়েছে সেই জন্য এখন আর দিলাম না, ভাবলাম ওরা আগে আসুক, আসার পরে কিন্তু দেবো। এখানে দেখুন ওরা তিনজনেই রেডি হয়ে গেছে, এবার যাবে। আর যাওয়ার আগে আমাকে আবার টাটা করে যাচ্ছে। চলো তোমাদেরকে এবার গাউনটা দেখাই। এই গাউনটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতাম না, সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। পরে একটা সময় কিন্তু এর কাটিংটা দেখিয়ে দেবো। আজ তাহলে আসি, আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে।